অনেকই তো হলো ওডিআই খেলা, এবার একটু টি-20-র দিকে আসা যাক নাকি গুরু? আসো তাহলে এবার টি-20-র ময়দানে। দেখো ভাই, আমাদের ওডিআই খেলাও দেখা হয়ে গেছে, রোগোর কামব্যাক দেখাও হয়ে গেছে, ঠিক আছে। সিরিজ আমরা হেরে গেছি, কোনো কষ্ট নেই আমাদের। আমরা যেটা দেখতে চাইছিলাম দিন শেষে সেটা দেখতে পেয়ে গেছি, আমাদের পয়সা উসুল হয়ে গেছে। ম্যাচ খেলতে যাওয়ার আগেই আমাদের মনে হচ্ছিল যে ওডিআই আমরা পারবো না, কারণ টিমটাকে আমাদের দেখে সেরকম ফিল হচ্ছিল না যে আমাদের সেই লেভেলের টিম সিলেক্ট হয়েছে ওডিআইয়ের জন্য, ঠিক আছে। তাছাড়াও সিলেক্ট করার পরেও আমাদের প্লেয়ার অনেক বাইরে বসেছিল, যেমন চেয়েছি প্লেইং 11 সেরকম খেলায়নি, ও নানা রকম নানা কিছু হয়েছে ভাই, অত আমরা বাহানা দেবো না। যেটা হেরে গেছি ঠিক আছে, কিন্তু লাড়লে আমরা যে ভারতবাসী গো, ধার আমরা রাখতে পাবো পছন্দ করি না, বুঝলে। তোমাদেরকে সুদ সমেত এবার টি-20-তে ফেরত দিয়ে দেবো, ঠিক আছে। আমাদের টিম তো অলরেডি পৌঁছে গেছে, প্র্যাকটিস লাগিয়েও দিয়েছে, আর তো মাত্র 2-3 দিনই বাকি আছে প্রথম টি-20 শুরু হতে। তাই ভাবলাম চলো একটু এবার টি-20 নিয়ে আলোচনা করা যাক, কারণ কুটুম আমাদেরকে ঘরে ডেকে এত সুন্দর খাতির যত্ন করালো, 2-1 সিরিজ হারিয়ে দিল, রোগোকে এত সুন্দর একটা ফেরোয়েল দিল, তাহলে আবার কি চাই? এবার আমাদের পালা, বুঝলে। এবার আমরা তোমাদেরকে রিটার্ন দেবো। তাই ভাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কেমন হতে চলেছে আমাদের প্রথম টি-20 ম্যাচের জন্য প্লেইং 11, টিমের কি নিউজ আছে, কি আপডেট আছে, কোন কোন প্লেয়ার এলো, কে কে বাড়ি চলে গেল, কারা কারা অ্যাড হয়েছে, ঠিক আছে, কেমন প্লেইং 11 হতে পারে, কবে থেকে ম্যাচ শুরু হচ্ছে, কটা থেকে ম্যাচ শুরু হচ্ছে, সেই নিয়ে ছোটোখাটো একটু আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তা ভাই লোক, ওডিআই তো আমাদেরকে পিলিয়ে দিল অস্ট্রেলিয়া, ভাই 2-1 হারিয়ে দিল, ঠিক আছে। খুব ভালো খাতির যত্ন করালো আমাদের কুটুমদের। এবার আমরা সেখানে গেছি, এবার আমরা 4টি মিষ্টিও তো দিয়ে পাঠিয়েছি আমাদের টি-20 ছেলেগুলোকে দিয়ে। বলো, ওডিআই ছেলেগুলো না হলে ওরা বড় হয়ে গেছে, ওদেরকে মিষ্টি ফিষ্টি নিয়ে যেতে বললে ওরা নিয়ে যায় না, কিন্তু ছোটোগুলো তো খুব ফচকে গো, ওরা সব মিষ্টি ফিষ্টি নিয়ে গেছে, বুঝলে তো। টিম অলরেডি আমাদের পৌঁছে গেছে, 9 জন নতুন করে গেছে, 7 জন আমাদের ওখান থেকে রিটার্ন চলে এসছে, 8 জন রিটার্ন চলে এসছে, আর 7 জন ওখানেই অলরেডি থেকে গেছে। সবের প্রথমে যদি বলি যে কারা কারা টিম থেকে চলে এসছে, তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের রোহিত দা, 2 নম্বর কোহলি দা, এনারা দুজন আপাতত বাড়ি ফেরার পথে বেরিয়ে পড়েছে, 3 নম্বর হচ্ছে আমাদের জামাই দা, 4 নম্বর হচ্ছে আমাদের সিরাজ দা, 5 নম্বর হলো প্রসিদ্ধ দা, 6 নম্বর হলো জয়সুদা, এবং 7 নম্বর হলো ডিজে অর্থাৎ ধ্রুব জুরেল, এবং 8 নম্বর হলো আমাদের শ্রেয়াস দা বর্তমানে এখন সিডনিতেই আছে, তার এখন অবস্থা খারাপ আছে ভাই, লেগেছে, ওই জন্য ভর্তি আছে তিনি হসপিটালে। বাকি যে 7 জনের নাম করলাম তারা ইতিমধ্যেই বাড়ি ফেরার জন্য রওনা হয়ে গেছে। ওখানে বর্তমানে থেকে গেছে আমাদের গিলদা, 2 নম্বর হলো আকসারদা, 3 নম্বর হলো নীতিশ কুমার রেড্ডি, 4 নম্বর হলো ওয়াসিদা, 5 নম্বর কুল্লুদা, 6 নম্বর হর্ষিদা, এবং 7 নম্বর হলো আরশদীপ দা। ইতিমধ্যে এই 7 জন ওখানেই থেকে গেছে। আর নতুন যারা মিষ্টি নিয়ে অ্যাড হয়েছে টিমে, তারা হলো আমাদের ক্যাপ্টেন সাহেব সূর্য কুমার যাদব, 2 নম্বর আমাদের খ্যাপা অভিষেক শর্মা, 3 নম্বর হচ্ছে তিলক বর্মা, 4 নম্বর হচ্ছে দুবে, 5 নম্বর জিতেশ শর্মা, 6 নম্বর বরুণ চক্রবর্তী, 7 নম্বর জস্সি, ওয়ান অ্যান্ড অনলি জস্সি। সালা জস্সি ছিল না বলে ওডিআই সিরিজে তোরা খুব ছিঁড়েছিস আমাদেরকে, দাঁড়া তোদেরকে টি-20তে রিটার্ন দিচ্ছি রে। তারপর 7 নম্বর তো বললাম, 8 নম্বর হলো আমাদের সঞ্জুদা, আর 9 নম্বর হলো রিঙ্কু। এই 9 জন বর্তমানে টিমের সাথে অ্যাড হয়েছে, বাকি 7 জন মতন ফিরে চলে এসেছে টিম থেকে, আর 7 জন ওখানেই আছে। টিম অলরেডি আমাদের ওখানে পৌঁছে গেছে ভাই, পুরোপুরি টিম পৌঁছে গেছে। 29 অক্টোবর হতে চলেছে প্রথম ম্যাচ, তারপর দ্বিতীয় ম্যাচ হতে চলেছে তোমার 31 অক্টোবর, তৃতীয় ম্যাচ হবে 2 নভেম্বর, চতুর্থ ম্যাচ হবে 6 নভেম্বর, এবং পঞ্চম ম্যাচ হবে 8 নভেম্বর। প্রত্যেকটা ম্যাচই শুরু হবে 1:45 থেকে। আমাদের টিম অলরেডি ওখানে পৌঁছে গেছে, সবাই পৌঁছে গেছে, মোটামুটি প্র্যাকটিসও শুরু করে দিয়েছে, সব দুমদাম করে ফটো তুলছে, সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে ভাই, মানে পৌঁছেছে। আর আমাদেরকে বলতে চাইছে, আরে চাপ নিচ্ছ কেন গুরু, আমরা তো চলে এসেছি, আসল খেলা এইবার দেখবে। খেলা কাকে বলে, এতদিন যেটা দেখলে ওটা তো সম্মানের খেলা ছিল, ওটা এমনি আর কি, মানে এসেছিল তো, বড়রাও তো মারামারি ঝাপাঝাপি করে না, ওরা সম্মান দিয়েই খেলে, ঠিক আছে। ওই জন্য এতদিন দেখেছো তোমরা সম্মানের খেলা, এইবার দেখবে আসল খেলা কাকে বলে। এই খেলায় কোনো সম্মান টম্মান কিছু দেওয়া হবে না, এখানে শুধু পিটনও হবে, এবার দুম ধারাক্কা, এবার খালি দেখবে বল উড়ছে কেমন। খুব ওডিআই সিরিজ হারিয়েছে আমাদেরকে না, লাডলে টি-20তে তো আমরা ছাড়বো না ভাই, যত যাই হয়ে যাক। আমি তো 100% শিওর যে টি-20 সিরিজ আমরাই জিতছি ভাই, ভলে এই 3-2 জিতি বা 4-1 জিতি বা 5-0 জিতি, 5-0টা একটু বেশি হয়ে গেল, 3-2 তো অবশ্যই কোনো কথা নেই ভাই, বুঝলে তো। 3-2 অবশ্যই আমাদের সিরিজ হচ্ছে। যাই হোক, এবার চলে আসছি মেন পয়েন্টে, যে কেমন হতে পারে প্রথম ম্যাচের জন্য আমাদের প্লেইং 11। তা প্লেইং 11 অনেকটা ভাই আমাদের এশিয়া কাপের যেমন হয়েছিল না, ওরকমটাই হবে। ওপেনিংয়ে দিয়ে দেখতে গেলে অভিষেক শর্মার সাথে আমাদের শুভমান গিল, এরা দুজনেই ওপেনিং করবে, যেহেতু আমাদের শুভমান দা ভাইস ক্যাপ্টেন, আর অবভিয়াসলি ভাই অভিষেক শর্মার জায়গা তো কেই নেবে, এত সুন্দর পারফরমেন্স দিয়ে এসেছে এশিয়া কাপে। তাই ওপেনিং আমাদের অভিষেক শর্মার সাথে শুভমান গিল। 3 নম্বরে ওয়ান ডাউন খেলতে চলেছে আমাদের ক্যাপ্টেন সাহেব অর্থাৎ সূর্য কুমার যাদব। 4 নম্বরে খেলবে তিলক দা,
5 নম্বরে যতটা সম্ভব হয় খেলবে দুবে, আর না হলে নীতিশ কুমার রেড্ডি। তবে দুবের চান্সটা বেশি আমার যতটা মনে হচ্ছে। মানে তোমাদেরকে আমি একটা ধারণা দিচ্ছি আর কি, যে এরকম কিছু হতে পারে প্লেইং 11। আমি একদম বলে দিচ্ছি না যে এক্স্যাক্ট এরকমই হবে, কারণ জিজি মাইন্ডসেট বলে কথা ভাই, কখন কে কাকে ঢুকিয়ে দেবে বোঝা মুশকিল। এই তো ওডিআই সিরিজে দেখলো তো একদম চিল্লে চিল্লে মরে গেল যে ভাই কুলদীপকে ঢোকাও, কুলদীপকে ঢোকাও। লাস্টের দিন যে কুলদীপকে ঢোকালো, আবার কুলদীপকে ঢোকালো তো ঢোকালো, প্রোগ্রাম করে দেখলে আরসিদীপকে বের করে দিল। মানে আজবই, ওই জন্য জিজিকে বোঝা সম্ভব নয়। তাই আমার যতটা মনে হয় 5 নম্বরে হয় দুবে, না হলে নীতিশ খেলবে। 6 নম্বরে যতটা সম্ভব আমাদের সঞ্জুদা খেলবে, কারণ ওপেনিং তো এখন কিছু করার নেই। 7 নম্বরে অক্ষরদা, 8 নম্বরে ভরুণদা, 9 নম্বরে ওয়ান অ্যান্ড অনলি জেসি। সালা জেসি ছিল না বলে না ওডিআই সিরিজে এরা খুব জ্বালাতন করেছে। ওই হেজু আর স্টার্ক দু ভাই হাত ধুয়ে পড়েছিল আমাদের পেছনে, বিশেষ করে হেজু। ওকে তো হ্যাকার, ওকে খেলতেই নেওয়া যাবে না। যাই হোক, আয় তুই খেলতে। হেজু খেলবে মনে হয় 2টো না 3টে ম্যাচ খেলবে। ওরা আবার অনেক কটা চেঞ্জ করেছে ভাই টিমে, আমি তো আর মনে করতে পারছি না কত কি চেঞ্জ করেছে। ম্যাক্সিকে ঢুকিয়েছে, আবার হেজেলউডকে 2-3টে ম্যাচের জন্য বাইরে বের করে দিয়েছে। মানে ওরা একদম হালকায় নিয়ে নিয়েছে গো, ভালো ভালো প্লেয়ারগুলোকে সব সাইড করে দিলে। মানে বলছে যে হ্যাঁ চো, ওডিআই সিরিজে তো হারিয়েই দিয়েছি, টি20 সিরিজেও তোমাদেরকে হারিয়ে দেবো। এইবার হবে না কাকু, দুমড়ে দেবো, এবার আসো না। ওরা সব নতুন নতুন ছেলেদেরকে ঢুকিয়েছে, মানে অসম্মান করতে চাইছে যে দেখ নতুন নতুন ছেলেদেরকে দিয়ে তোদেরকে হারিয়ে দেবো। লাডলে একবার ওডিআই সিরিজে হারিয়ে দিয়েছে, নতুন নতুন ছেলেগুলোকে ঢুকিয়ে ভাবছে টি20তেও হারিয়ে দেবে। অত খেবার মজা নাই বাবু, বুঝলে তো। এই সবে এশিয়া কাপ জিতে আসছি, যদিও ফকিরগুলো এখনো ট্রফি দিইনি, কি আর বলবো, শালা ছ্যাঁচড়া। এই আবার ট্রফি নিয়ে নতুন কি খবর আছে জানো তো? ট্রফিটা নাকি মহসিন নাকবি ভাই, যে মানে এসিসির অফিসে ছিল, ওখান থেকে কোথাও সাইডে সরিয়ে রেখেছে, এদের সরিয়ে চাবি দিয়ে রেখেছে। মানে কি লেভেলের ছ্যাঁচড়া ভাই এরা, মানে গাল দিতে এত ইচ্ছা করে না এদেরকে ভাই, খালি ভিডিও বলে দিতে পারে না, নাহলে আমার সামনে আসবে তোমরা, এদের নামে একদম ভালো টাটকা গাল দেবো। মানে গাল দিলেও এরা সোজা হবে না, এত ছ্যাঁচড়া কি ড্যামনা লোক রে ভাই। জিতবে না কিছু না, ট্রফি নিয়ে মারামারি লেগে যাবে, ট্রফি দেবো না, আমার কাছে ট্রফি নিতে আসবে, বেল লিগে যা রেখে দিয়েছে, আমাদের কাছে 8-9টা অলরেডি আছে। যাই হোক, আসুক মেন টপিকে। 9 নম্বরে আমাদের বুমরাদা, 10 নম্বরে খেলবে ওয়ান অ্যান্ড অনলি হর্ষিত দা। এইবার তো আর কোনো ডাউটই নেই ভাই, এবার আশা করি কেউ হেটও করবে না যে কেন হর্ষিতকে খেলাচ্ছ বা কেন কি করছো। বাই চান্স যদি ভাই সাহেব আবার মার খেতে লেগে যায়, তাহলে ভাই ট্রোল করবে মানুষজন, এটা স্বাভাবিক। ইন্ডিয়ান টিমের জন্য খেলছে মানে ট্রোল তো একটু করবে ভাই, এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। আর 11 নম্বরে খেলবে আমাদের আর্শদীপ সিং। এটাই আমার মনে হচ্ছে আপাতত এরকমই হতে পারে কিছুটা প্লেইং 11। বাকি তোমাদের প্লেইং 11 তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। 29 তারিখ অর্থাৎ বুধবার থেকে শুরু হতে চলেছে এই ম্যাচ। আমি তো খুবই এক্সাইটেড ভাই। দুপুর 1:30টা থেকে শুরু হবে, মানে 1:45 থেকে জিও হটস্টারই তোমরা দেখতে পাবে। বাকি আয় বেটা, খুব জ্বালাতন করেছিস তোরা ওডিআই সিরিজে, বুঝলি। টি20 সিরিজে তোদেরকে দেখিয়ে দেবো যে মার কাকে বলে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।